আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমরা অটোক্যাড নিয়ে কিছু ভিডিও বানাতে যাচ্ছি। অটোক্যাড অটোক্যাডে কিভাবে কাজ করতে হয় বা অটোক্যাডটা কিভাবে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। অটোক্যাড আসলে মূলত ড্রয়িং এর কাজে ইউজ করা হয়। যারা আর্কিটেক্ট তারা সাধারণত অটোক্যাডে কাজ করে থাকেন। শুধু আর্কিটেক্ট না, আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সকলের জন্য আসলে অটোক্যাডটার প্রয়োজনীয়তা রয়েছে। অটোক্যাডে মূলত আমরা যে কোনো বিল্ডিং ডিজাইন করে থাকি, বিল্ডিং এর এলিভেশন সেকশন, এবং অটোক্যাডে থ্রিডিও করা যায়, থ্রিডি ভিউটা দেখানো যায় এবং অটোক্যাডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিটেলস আঁকতে পারি। মানে এখানে জাস্ট একদম অ্যাকচুয়াল মেজারমেন্ট দিয়ে আঁকাআঁকির কাজগুলো করা হয়। তো ফার্স্টে আপনারা অটোক্যাডের একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে, এবং ওই ইনস্টল ফাইলটা ওপেন করবেন। এবং আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে অটোক্যাড 2021, এটা ওপেন করলাম। অটোক্যাড 17 থেকে শুরু করে উপরের দিকে যে ভার্সনগুলো আছে, মানে এখন পর্যন্ত 24 পর্যন্ত, এই ভার্সনগুলো আসলে একটু ভারী সফটওয়্যার। এগুলো অটোক্যাডটা নিজে একটা ভারী সফটওয়্যার, এগুলো ওপেন করতে একটু বেশি সময় নেয়। আপনার কম্পিউটার বা ল্যাপটপের যদি প্রসেসর ভালো না হয়, তাহলে আসলে এগুলো দিয়ে কাজ করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ফার্স্টে আমরা নতুন একটা অটোক্যাডের পেজ খুলে নিব এবং স্টার্ট ড্রয়িং এ যদি আমরা যদি যাই, তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো ফার্স্টে আজকে আমরা এখানকার বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে আপনার এই বড় যে স্ক্রিনটা, ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, এটা মূলত আমাদের ওয়ার্ক প্লেস। এখানে আমাদের আঁকাবুকির কাজটা এখানে হবে। আপনি এগুলো দেখুন, এগুলোর উপরে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। যেমন এখানে আছে একটা এক ধরনের টুলস, পাশে আছে আরেক ধরনের, তারপর আরেক ধরনের, এগুলো বিভিন্নটা টুলসের নাম বিভিন্ন ধরনের আছে। এগুলো হচ্ছে ড্রয়িং। তো আমরা এখানে যদি রাইট ক্লিক করি, তো এই যে শো প্যানেলে যেগুলো দেখা যাচ্ছে, কি কি আছে দেখেন, ড্রয়িং আছে, মডিফাই আছে, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, ভিউ। তো আমরা যখন যেটা নিয়ে কাজ করবো তখন এগুলো দেখতে পাবো। আমি যদি এই যে এগুলো যে টিক দেওয়া আছে না, এই টিকগুলো উঠাই দিলে এগুলো এখান থেকে চলে যাবে। আমার এই যে উপরে আমি সবগুলো দেখাচ্ছি আপনাকে। আপনাদের যেমন প্রত্যেকটার আমি টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে আমি সব উঠাই দিচ্ছি ফার্স্টে। এগুলো আপনার এখন লেটেস্ট যে ভার্সন গুলো আছে অটোকেটে, এগুলো সবগুলো এখানে দেওয়া থাকে, আলাদা করে আপনার সেট আপ করা লাগে না। বাট এগুলো আগে আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো সেট আপ করে নিতে হতো। যাই হোক, এগুলো আমার, এগুলো কিন্তু ফাঁকা হয়ে গেল, উপরে আর কিচ্ছু নাই। তো যদি আমার এইরকম থাকে যে কিছু এখানে নাই, আমাদের এখানে আসলে ড্র করার জন্য বিভিন্ন ধরনের কমান্ড লাগবে। যেমন লাইন কমান্ড আছে, রেক্টেঙ্গল কমান্ড আছে, সার্কেল কমান্ড আছে। এই কমান্ডগুলো আমি চাইলে কিবোর্ডের মাধ্যমেও করতে পারি, এবং এখানে আমার এই টপে কিছু শর্টকাট টাইপের বা ইজি অ্যাক্সেস টুলবার থাকে, এই টুলবারের মাধ্যমে আমরা ড্র করতে পারি। তো এই টুলবার গুলো আমাদের এই উপরে যে রিবনটা আছে, এখানে রাইট ক্লিক করলে এই যে এখানে শো প্যানেলে আসলে এগুলো দেখাবে। এই যে ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউটিলিটিস, ক্লিপবোর্ড। তো আমি এখন এই সবগুলো টিক দিয়ে দেবো, যাতে আমি এগুলো নিয়ে আমার এগুলো কাজ করার সময় অটোক্যাডে যখন আমি ড্রয়িং করতে যাব, তখন এগুলো সবগুলোই কম বেশি আমার প্রয়োজন হবে। তো ফার্স্টে এগুলো আমি সেট আপ করে নেব। এই এগুলো যদি না থাকে আমার এখানে, আমি এগুলো নিয়ে আসবো। এখন এবং নিচেও একটা দেখেন টুলবার আছে, মডেল, এখানে কিছু লেখা আছে, ড্রয়িং গ্রিড, পাশেরটাতে আছে
স্ন্যাপ করতে। তো এই যে আমাদের এটা এখন কিন্তু গ্রিড অবস্থায় আছে, আমি এটাকে এই গ্রিডটার উপরে ক্লিক করলে গ্রিডটা চলে যাবে এবং এটা ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ একটা স্ক্রিন হয়ে গেল। এই যে আমার এখানে যেটা দৌড়াদৌড়ি হচ্ছে, এটাকে এইটাকেও কিন্তু ফিক্স করা যায়, হ্যাঁ। এইটাকে এরকম দৌড়াদৌড়ি না করে এটাকে কর্নারে ফিক্স করা যায়। এই জন্য আপনাদের ফার্স্টে যেটা করতে হবে, আমি ভিউতে চলে যাব। অথবা এটার উপর ক্লিক করে এখানে রাইট ক্লিক করেন, নেম ইউসিএস আইকন সেটিং, শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন, এটাতে ক্লিক করলাম। এখন কিন্তু সেন্টারে চলে এসেছে এই জায়গায়। এখানে এখন আমি আর এটাকে টেনেও মাঝখানে রাখতে পারবো না। আমি যদি মনে করি এটাকে টেনে মাঝখানে নিয়ে যাবো, ছেড়ে দিলে আবার ওখানে চলে যাবে। যাই হোক, মূল বিষয়ে আসি। আমি যখন কোনো কিছু আমি অটোক্যাডে কাজ করতে যাব, ড্রয়িং করতে যাব, আমার একটা নির্দিষ্ট মাপ লাগবে, মানে মেজারমেন্ট যেটাকে বলি আমরা, নির্দিষ্ট একটা মেজারমেন্ট আমরা ড্র করব। হয়তো এটা ইঞ্চি বা ফিটে ড্র করতে পারি, মিলিমিটার মিটারে ড্র করতে পারি, অথবা কিলোমিটারে ড্র করতে পারি। তো আমরা সাধারণত ড্রয়িং করি ইঞ্চি, ফিট অথবা মিলিমিটার, কিলোমিটার, মিলিমিটার আর কি, মিলিমিটার বা মিটার। তো যদি নিখুঁত ড্রয়িং করতে চান, নিখুঁত হিসাব আসলে মিলিমিটারে হয়, ইঞ্চি ফিটে একটু কম হয় নিখুঁতটা। তো ফার্স্টে আমাকে ইউনিটটা সেট করে নিতে হবে। এখানে আমার এই স্ক্রিনে যে আমরা ড্র করবো, এটার জন্য আমাকে ইউনিট সেট করতে হবে। এই ইউনিট সেট করার জন্য আমরা এখানে একটা দেখেন কমান্ড লাইন আছে, এই যে এখানে, এখানে আপনি যে কমান্ডটা লিখে ইন্টার দিবেন, এটা কমান্ডটা দিবে। তো বারবার এখানে ক্লিক করার প্রয়োজন নয়, অটোক্যাডে আপনি কিবোর্ড থেকে যেটা টাইপ করবেন এটাই কমান্ড লাইনে নিয়ে নেবে। যেমন আমার এখন দরকার ইউনিট, আমি ফার্স্ট এখানে ইউনিটটা লিখবো। তো ইউনিট লিখলে দেখেন ইউএন লিখতেই ইউনিট চলে আসছে, মানে আমি ইউএন দিয়ে এখানে যদি আমি ইন্টার দেই তাহলে ও ইউনিটকেই আইডেন্টিফাই করে নেবে, ঠিক আছে। তো আমি ইউনিট পুরোটাই লিখে দিলাম, ইউএনআইটিএস, ইউনিটস। এখন ইন্টার, ইন্টার দুই ধরনের হয় দেখেন, কিবোর্ডে একটা ইন্টার লেখা বাটন আছে, আরেকটা হচ্ছে আমাদের স্পেস। অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে স্পেস বাটন যেটা, স্পেস বাটনটাও ইন্টারের কাজ করে। তো আপনি এটা ইন্টার প্রেস করলেও যে কাজ হবে, স্পেস প্রেস করলেও সেম কাজ হবে। আচ্ছা, আমি ইউনিটস লিখে এখানে ইন্টার দিলাম। এখন আমার কাছে একটা এখানে যে উইন্ডোটা আসছে, এখানে দেখেন লেন্থ, আপনি কি টাইপ এখানে নেবেন, ডেসিমাল, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো এখানে সাধারণত দুই ধরনের এটাই বেশি ইউজ হয়, আর্কিটেকচারাল আর ডেসিমাল। আর্কিটেকচারালে ইঞ্চি ফিট নিয়ে কাজ হবে, ডেসিমালটাই মিলিমিটার মিটার এগুলো নিয়ে কাজ হবে। আমি আর্কিটেকচারালটা নিলাম, ইঞ্চি ফিট নিয়ে কাজ করবো। এখানে প্রিসিশনটা মানে আপনার ডাইমেনশনটা কোন টাইপের দেখাবে, 1 ফিট 5 ইঞ্চি অথবা 1 ফিট 5.5 ইঞ্চি কোনটা। তো সবসময় এটা দেওয়ার চেষ্টা করবেন 0 ফিট 0 ইঞ্চি, মানে একদম রাউন্ডটা 1 ফিট 10 ইঞ্চি বা 1 ফিট 2 ইঞ্চি এই টাইপের মেজারমেন্টের। এখন আমার এখানে কি লিখছি, ইউনিট ফর স্কেল ইন ইনসার্টেড। এখন এই দুইটা চেঞ্জ করার পরে আর বাকি কিছুই চেঞ্জ করা লাগবে না, এগুলো যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে। তারপর এগুলো কি আমি একটু বলি। এখানে আপনি আপনার যেহেতু আর্কিটেকচারাল দিয়েছেন, এখানে কাজ হবে ইঞ্চি এবং ফিট নিয়ে। এই দুইটা আপনি এখান থেকে চাইলে ফিটেও প্রেস করে রাখতে পারেন, ইঞ্চিতেও প্রেস করে রাখতে পারেন, মানে আপনি কমান্ড দিবেন। আমাদের কিবোর্ডে কিন্তু ইঞ্চি এবং ফিটের কমান্ড লিখে দেওয়া যাবে। 1 ফিট লিখলে আমরা 1 দিয়ে একটা ওই যে ইনভার্টেড কমা যেটা দিলে এটা হচ্ছে 1 ফিট, ডাবল ইনভার্টেড দিলে তাকে ইঞ্চি বোঝায়। তো যখন আমি কোনো মেজারমেন্ট লিখবো, 5 লিখে যদি আমি ইন্টার দিই তাহলে এই অটোক্যাড এটাকে অটো ইঞ্চি হিসেবে কাউন্ট করবে। আমি যদি 5 ফিট মানে একটা ইনভার্টেড কমা দিই তাহলে এটা ফিট হিসেবে কাউন্ট হবে, যদি আমি না দিই তাহলে কিন্তু এটা ইঞ্চি হিসেবে কাউন্ট হবে। আর আমি এখান থেকে যদি ফিটটাই এখানে সিলেক্ট করে রাখি তাহলে এটাকে আমি 5 লিখে ইন্টার দিলে ওটা 5 ফিট হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। এটা আসলে এই কাজ। তো আপনার এটা যেভাবে আছে এইভাবে রেখে দিবেন। আপনি সাধারণত আপনার এখন স্কেল গুলো বা আপনি মেজারমেন্ট যেটা লিখে এন্টার দিবেন এটা ইঞ্চি হিসেবে কাজ হবে। এটা দেওয়ার পরে আমরা এটাকে ওকে দিয়ে দেব। আচ্ছা, এখন ইউনিট সেট করে নিলাম। আমি দেখাই এখন একটা আমি লাইন যদি ড্র করি, লাইন ড্র করার জন্য এখানে দেখেন লাইন লেখা আছে। আবার আমি কিবোর্ড থেকেও লাইন কমান্ড দিয়ে লিখতে পারি। লাইন কমান্ডে লিখতে কি লাগে, LINE, লাইন। সো লাইনের এল লিখে ইন্টার দিলে এটা লাইন কমান্ডকে ধরে নেবে। এখন যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। আপনি কি করতে হবে আপনাকে কিন্তু এখানে বলে দিচ্ছে। দেখেন এই যে এই জায়গাতে লেখা আছে এই কমান্ড লাইনে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অথবা আপনার যে কার্সারটা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস প্লাস যে
আইকনটা এখানেও লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি তার মানে এখানে একটা আমার ক্লিক করলাম, এটা আমার ফার্স্ট পয়েন্ট। আমি এখন যে কোনো দিকে যেতে পারবো, এইদিকে এইদিকে এইদিকে, আমি চতুর্দিকে যেতে পারবো। এখন আমি এইদিকে যাচ্ছি, এখন দেখেন লাইনটা বাঁকা হচ্ছে না সোজা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আমার এখানে কিন্তু দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। আমরা এখন 2D তে কাজ করছি অটোক্যাডে, 2D এবং 3D, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল। 3 বাই ডাইমেনশনাল হলে এখানে আরেকটা অ্যাক্সিস থাকতো, এটা জেড অ্যাক্সিস থাকতো। যেহেতু আমরা এখন 2 ডাইমেনশনালে কাজ করছি, 2D এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, তো আমি এখন যাচ্ছি এক্স অ্যাক্সিসের দিকে, এদিকে হলে ওয়াই অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস। তো এটাকে আমার তো স্ট্রেটে কিভাবে নিব, দেখেন এটাকে বাঁকা হয়ে যাচ্ছে, আমার আসলে এটা স্ট্রেট হচ্ছে কিনা তা বুঝবো কিভাবে। এই জন্য একটা কমান্ড আছে অর্থ কমান্ড, যেটা আপনি নিচের এই জায়গা থেকে দেখতে পাবেন। এই যে এখানে দেখেন একটা রাইট অ্যাঙ্গেলের একটা সাইন দেওয়া আছে সমকোণের মতো, এখানে লেখা আছে কি অর্থ। এইটার শর্টকাটটাও নিচে দিয়ে দিছে, অর্থ মোড F8, কিবোর্ড থেকে F8 প্রেস করলে এটা অর্থ মোড আসবে। অর্থ মোডের মানে হচ্ছে আপনার এই লাইনগুলোকে স্ট্রেট করে দিবে। এই অর্থ মোড আমি ওপেন করে অন করে দিলাম, দেখুন এটা আমার লাইনটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে। আমি উপরে গেলেও স্ট্রেট যাবে, এটাকে আপনি ইচ্ছা করলেও আর বাঁকায় নিতে পারবেন না, লাইনগুলো স্ট্রেট যেদিকে যাবেন একদম স্ট্রেট হবে। আবার এটাকে ক্লিক করলে এখান থেকে অথবা F8 প্রেস করলে অর্থ মোডটা চলে যাবে। এইভাবে যে কোনো একটা লাইন ড্র করবেন। এখন আপনাকে এরপরে কি করতে হবে, এই দেখেন এখানে লেখা আছে আপনার স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু। আচ্ছা, স্পেসিফাই নেক্সট পয়েন্ট বলতে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনার এটা স্পেসিফাই হয়ে যাবে, মানে লাইনটা হয়ে যাবে। অথবা আপনি এখানে এখন মেজারমেন্ট দিতে পারেন আপনার কতটুকু লাইন দরকার, সাপোজ 10 ফিট লাগবে, তো 10 লিখে কিবোর্ড থেকে 10 ফিট লিখে ইন্টার দেন, দেখেন এটা 10 ফিট নিয়ে নিয়েছে। এই যে এটা, এই লাইনটা কিন্তু আসলে 10 ফিট। আচ্ছা, তো এই যে একটা লাইন আঁকলাম আমরা, আমার ইউনিট দিয়ে ইউনিটটা চেক করলাম যে আসলে ইউনিট অনুযায়ী হচ্ছে কিনা। এই যে এখানে ডাইমেনশন নেওয়ার সিস্টেম আছে, আপনি ডাইমেনশনে ক্লিক করে দেখতে পারবেন এটা আসলে 10 ফিট কিনা। ও সরি, এটা আপনার ইঞ্চিতে দেখাচ্ছে 120 ইঞ্চি। তো ডাইমেনশনটা আগে ঠিক করে নিলে এটা হয়তো আপনি 10 ফিটই দেখাবে। আমি ডাইমেনশনটা যদি আপনাকে এটা পরবর্তীতে দেখাবো কিভাবে কিভাবে ডাইমেনশন ঠিক করতে হয়। আপাতত এটাকে ডাইমেনশনেরও ইউনিট আছে, এই যে ডাইমেনশনের ইউনিটগুলো এখান থেকে ফিক্স করে দিতে হবে, তাহলে এটা ইঞ্চি ফিটেই দেখাবে। ঠিক আছে, এই দেখুন এটা 10 ফিট, আমরা 10 ফিট কমান্ড দিচ্ছিলাম, 10 ফিট দেখাচ্ছে। আচ্ছা, তো যে কোনো অটোক্যাড কাজ শুরু করার আগে ফার্স্টে আপনাকে ইউনিটটা সেট করে নিতে হবে, এবং এরপরে নেক্সট কাজ হচ্ছে কিছু লেয়ার সেট করা। লেয়ারটা কি, এখানে দেখেন একটা ঘর আছে, এই যে লেয়ার, এখানে আপাতত একটা লেয়ারই আছে যাকে বলা হয় জিরো লেয়ার। এই লেয়ারটা আসলে আপনি যে কাজই করেন না কেন, এটা এই লেয়ার কাজ করা আসলে ঠিক না, প্রিন্ট দেওয়ার সময় ঝামেলা হয়। যাই হোক, আমার এখন নতুন একটা লেয়ার নিতে হবে। তো লেয়ার প্রপার্টিস যেটা, এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনাকে কিবোর্ড থেকে লিখতে হবে লেয়ার, LAYER লিখে ইন্টার দেন, লেয়ারের একটা বক্স চলে আসবে। এখানে নতুন নতুন লেয়ার তৈরি করতে হবে। লেয়ারটা কি আমি বোঝাচ্ছি, আমি দেখাই। যেমন এখানে ক্লিক করলাম, এখানে নিউ লেয়ার আসছে। এখন সাপোজ আপনি একটা বিল্ডিং এর ড্রয়িং করবেন বা ফ্লোর প্ল্যান করবেন। ফ্লোর প্ল্যান করতে গেলে কি কি থাকে প্ল্যানে, ওয়াল থাকবে, আপনার জানালা থাকবে, দরজা থাকবে, সিঁড়ি থাকবে, এরপরে রেলিং থাকতে পারে, ফার্নিচার কিছু থাকতে পারে, এরকম আরো অনেক কিছু হয়তো থাকবে। তো আমি কমন কিছু লেয়ার বানাইনি, সাপোজ এটার নাম আগে নাম দিইনি, এটার নাম দিলাম ওয়াল, WALL। এরপরে আরেকটা লেয়ার, এই লেয়ার গুলো আপনি চাইলে এখনো এগুলো মডিফাই করতে পারেন, চাইলে পরবর্তীতেও মডিফাই করতে পারেন। লেয়ারে এখন এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখানে একটা বাল্বের মতো অপশন দেখাচ্ছে, এখানে একটা সানের মতো একটা সাইন, এখানে একটা লক সাইন দেখাচ্ছে, এখানে প্রিন্টারের সাইন দেখাচ্ছে, প্রত্যেকটার কাজ আছে। তো এখানে একটা কালার আছে, আমি এগুলো পরে দেখাবো। আপনি এখান থেকে দেখেন কালার, লেয়ারের কালার, আমি যে লাইনটা ফার্স্ট এখানে ড্র করছিলাম ওটা সাদা দেখাচ্ছে, এখান থেকে আপনি লাইনের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, ওয়ালের কালারটা আমি সাদায় রাখলাম, হোয়াইট। লাইনটা কেমন টাইপের লাইন হবে, এটা কন্টিনিউ লাইন। লাইন কিন্তু বিভিন্ন টাইপের হয়। হুম, আচ্ছা, লাইনের এইটার উপর ক্লিক করবো, কন্টিনিউ লাইন, সলিড লাইন যেটাকে বলা হয়, কন্টিনিউয়াস লাইন। লাইন কিন্তু আরো বিভিন্ন টাইপের লাইন আছে, এই যেখানে যখন লোড লেখা আছে, লোডে ক্লিক করলে আপনি আরো টাইপের লাইন পাবেন।
ড্যাশ লাইন আছে, বিভিন্ন টাইপের ডট ডট জিগজ্যাগ, বিভিন্ন টাইপের লাইন আছে। আপনার যেই টাইপের লাইন আপনি আঁকতে চান এখান থেকে জাস্ট ক্লিক করে একটা করে ওকে দিবেন, চলে আসবে এখানে। আবার লোড যাবেন, আবার যে কোনো একটা নেবেন, চলে আসবে ওকে করলে। এরপরে এখান থেকে আপনি যে কোনো একটা লাইন সিলেক্ট করে দিতে পারেন। তো আমার দরকার কন্টিনিউয়াস লাইন, আমি এটাকে দিয়ে ওকে দিলাম। লাইনের ওয়েট, লাইনটা মোটা হবে না চিকন হবে, আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারবেন। এখানে আমার বিভিন্ন থিকনেসের লাইন আছে, যেই থিকনেস আপনি দিতে চান। আমি মোটা করতে চাচ্ছি না, আপাতত এটাকে 0 0 রেখে দিলাম, দিয়ে ওকে। আচ্ছা, এইগুলো আপাতত মূলত এই তিনটে আমি চেঞ্জ করবো লেয়ারের। ওয়াল নিলাম, আরেকটা লেয়ার নেই, লেয়ারের নাম দিলাম উইন্ডো। উইন্ডো, এটার কালারটা চেঞ্জ করে দিই, এটা গ্লাস টাইপের কালার দিই। আচ্ছা, এরকম একটা কালার দিলাম। এটা কন্টিনিউয়াস লাইন যেভাবে আছে ওভাবে থাকবো। আচ্ছা, নেক্সট আরেকটা নেই, উইন্ডো ডোর নেই। ডোরের কালার কি দেওয়া যায়? ডোরের কালার একটু কাঠ টাইপের কালার দিই। এই টাইপের কালার থাক। এন্ড স্টেয়ার একটা কালার লেয়ার দিই, এবং এইটারও একটা কালার দিয়ে দিলাম। এরকম পিঙ্ক। যাই হোক, আর লাইন টাইপ সবগুলো সেম রেখে দিলাম, এখানে আর কোনো চেঞ্জ করলাম না। এখন আমার লেয়ার গুলো হয়ে গেল। এখান থেকে হয়ে গেলে জাস্ট ক্রসে ক্লিক করে ক্লোজ করে দেবো। দেখুন এই যে এই জায়গায় আমার লেয়ারটা যেখানে 0 দেখাচ্ছে, এখানে এখন অনেকগুলো লেয়ার চলে আসছে, ডোর, স্টেয়ার, ওয়াল, উইন্ডো। এখন আমি হয়তো ওয়াল আঁকাবো, এই ওয়াল লেয়ারটার উপরে ক্লিক করে আমার এই লাইনটা কিন্তু আমি ওই যে 0 লেয়ার দিয়ে করছিলাম, এখানে এই লাইনের উপর ক্লিক করলে এখানে 0 চলে আসবে। দেখেন এই ক্লিক করলাম, এটা 0 চলে আসবে। আমি এখন এটা লেয়ার চেঞ্জ করবো কি? এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ওয়ালের উপর ক্লিক করলে আমার এটা এখন ওয়ালের আন্ডারে চলে গেছে এই লেয়ারটা। এই লেয়ারটা এখন আমার ওয়ালের আন্ডারে আছে। এখন আমি এই লেয়ারের আন্ডারে বিভিন্ন ড্র করতে পারবো, বিভিন্ন ধরনের লাইন। আমি ডোর দিয়ে যদি কোনো লাইন আঁকি, এই লাইন কমন নিয়ে এই ডোরের কালার আসছে। আমি যদি স্টেয়ার নিয়ে একটা লাইন আঁকি, স্টেয়ার হয়ে যাচ্ছে, মানে ওই কালারের লাইন আসছে। উইন্ডো দিয়ে যদি লাইন আঁকি, তাহলে এই কালারের আসছে। হ্যাঁ, বিভিন্ন লেয়ার বিভিন্ন কালারের। এখন এই লেয়ারগুলোর মধ্যে দেখেন, এই যে প্রত্যেকটা লেয়ারের সামনে 3টা অংশ আছে। বাল্ব, একটা সুজের মতো অংশ দেখাচ্ছে, আর একটা হচ্ছে লক। এই লক মানে হচ্ছে এই লেয়ারটা আপনি লক করে দিলে এই লেয়ারটা ডিলিট হবে না। আমি কিভাবে হবে না দেখেন, লক করে দিলাম কি, ডোর লক করে দিয়েছি, ডোর লেয়ার এইটা। আপনি এখন এটাকে সিলেক্টও করতে পারবেন না, সিলেক্ট করলে ডিলিট করতে পারবেন না, ডিলিট হচ্ছে না, কিন্তু লক হয়ে আছে। বাট আমি দেখেন এগুলো সবগুলো সিলেক্ট করছি, সব সিলেক্ট হচ্ছে না, ডিলিট করে দিলে একটা বাদে সব ডিলিট হয়ে যাবে। ডিলিট বাটনে প্রেস করছি, এটা বাদে সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় আসি। এখন এটাকে আবার অন করে দিলে আগের অবস্থায় চলে যাবে। এখানে আরেকটা দেখেন দেখাচ্ছে, এটার নাম হচ্ছে ফ্রিজ। এটাকে ফ্রিজ করা মানে এটা ফিক্স হয়ে গেল, এখান থেকে কোথা থেকে আর নড়বে না, আপনি এটাকে মুভ করতে পারবেন না। আমি স্টিয়ারকে ফ্রিজ করে দিচ্ছি, স্টিয়ার আছে এখানে, দেখা যাচ্ছে না, ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাল্বের লেয়ার অফ, মানে এই ফ্রিজ করলে এটাকে হাইড হয়ে যায়। আরেকটা লাইট অফ, দেখেন এটা লাইট অফ করে দিলেও হারাই যাচ্ছে, এটাকে আর দেখা যাচ্ছে না, এখানে যে একটা কিছু ছিল আর দেখা যাচ্ছে না। এগুলো এগুলো আমার অনেক সময় ড্রয়িং করতে গিয়ে আপনাদের অনেক সময় এগুলো কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই ইন্ট্রোডাকশন। আজকে ইন্ট্রোডাক্টরি একটা দেখালাম যে কিভাবে অটোক্যাড আপনি কাজগুলো শুরু করতে পারেন, কিভাবে এটাকে সেট আপ করবেন। ফার্স্টে আপনার ইউনিট সেট করে নেবেন, ইউনিট সেট করার পরে কয়েকটা আপনার লেয়ার সেট করে নেবেন ড্র করার জন্য। আচ্ছা, আমরা নেক্সটে দেখবো কিভাবে বিভিন্ন কমান্ড ইউজ করতে হয়, কমান্ডগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো দেখবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।